নমস্কার, আমার নাম পার্থসারথী দেবনাথ। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক। তো আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্বন্ধে পড়াশোনা করব। তো প্রথমে বুঝতে হবে যে হোমোজিনিয়াস ফাংশন অ্যাকচুয়ালি ব্যাপারটা কী। ঠিক আছে, তো কোনো একটা ফাংশন মানে হোমোজিনিয়াস ফাংশন বা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন স্ট্রাকচারটা কীরকম থাকে বুঝতে হবে। ঠিক আছে, কোনো একটা ফাংশন হোমোজিনিয়াস স্ট্রাকচার কখন হয়, যখন মনে করো x টু দ্য পাওয়ার ফাই অফ ওয়াই বাই এক্স, এটা একটা হোমোজিনিয়াস স্ট্রাকচার। বা তোমাদের এরকম y টু দ্য পাওয়ার ফাই অফ এক্স বাই ওয়াই, এই দুটা হচ্ছে তোমাদের হোমোজিনিয়াস স্ট্রাকচার। ঠিক আছে, তো এটা n হচ্ছে তার ডিগ্রি, আর ফাংশনটা হচ্ছে y বাই এক্স একটা ফাংশন হবে, y বাই এক্স এর ফাংশন হবে। তো এটা বলার থেকে করলে আরো ভালো বোঝা যায়, আমি একটা দেখছি। ঠিক আছে, হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো একটা কোশ্চেন নিচ্ছি যে dy বাই ডিএক্স, ঠিক আছে, dy বাই ডিএক্স প্লাস y বাই এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখো আমি কি বলছিলাম তোমাদেরকে যে y বাই এক্স এর ফাংশন থাকবে। দেখো ম্যাটারটা এখানে সেম ভাবেই আছে যে dy বাই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই বাই এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স আছে। তো y বাই এক্স এর স্ট্রাকচারে আছে। তাহলে আমি লেট করে কি করবো, এই ধরনের ইকুয়েশনগুলিকে সলভ কি করে করে দেখো, y বাই এক্সটাকে z ধরে নাও, তো y ইকুয়ালস টু জেড এক্স, ডেরিভেটিভ করো dy বাই ডিএক্স জেড, এটা হবে কি ইউভি, জেড কে রেখে এক্স রে করলে 1, এক্স কে রেখে জেড রে করলে dz বাই ডিএক্স। প্রথমত হচ্ছে এটা হোমোজিনিয়াস ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বুঝতে হবে। y বাই এক্সের একটা ফাংশন স্ট্রাকচার থাকবে, তারপর y বাই এক্সকে z ধরে নেবে। তাহলে ফ্রম 1 এ মানগুলি বসাও, dy dx এর মান কত, z প্লাস এক্স ইন্টু dz বাই ডিএক্স, এটা জেড স্কোয়ার মাইনাস জেড, বোঝার চেষ্টা করো, জেড স্কোয়ার মাইনাস জেড, তাহলে এক্স ডিজেড বাই ডিএক্স, এটা হবে জেড স্কোয়ার মাইনাস টু জেড। ঠিক আছে, জেড স্কোয়ার মাইনাস টু জেড। দেখো বারো বলছি, সাজানোর পরে শেষে কিন্তু ইন্টিগ্রেশন করতে হয়। ইন্টিগ্রেশন ভালো আইডিয়া থাকতে হবে। তোমরা যদি ইন্টিগ্রেশন শিখতে চাও, আমি ইন্টিগ্রেশনের উপরে কিছু ইম্পর্টেন্স ইন্টিগ্রেশন আমি তোমাদেরকে করিয়ে রেখেছি, এগুলি দেখতে পারো আমার আমার চ্যানেলে গিয়ে। ঠিক আছে, দেখো তো এখন আমরা কি করবো, সেপারেট করবো, জেড এর সাথে জেড এর টানবো, এক্স এর সাথে এক্স এর টানবো। তো ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস টু জেড ইকুয়ালস টু ডিএক্স বাই এক্স। এখন কি করবো আমরা, উভয় পক্ষে সমাকলন করে পাই। ঠিক আছে, সমাকলন করবো, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস টু জেড ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। ঠিক আছে, ডিএক্স বাই এক্স। তো এটাকে কি করে সলভ করা যায়, এটাকে আমরা কি করব, দেখো এটাকে আমরা ডিজেড জেড স্কোয়ার মাইনাস টু জেড, এটা ফর্মুলা অ্যাপ্লাই করো। এখানে ডট ইচ্ছা করে একটা ওয়ান চিন্তা করা যায়, তাহলে টু এ বি বি স্কোয়ার, একটা ওয়ান স্কোয়ার এক্সট্রা আনছি, এটাকে মাইনাস করে দিচ্ছি। ডিএক্স বাই এক্স মানে লগ এক্স, এখানে একটা প্লাস সি দিয়ে রাখো, একবার ইন্টিগ্রেশন হয়ে গেছে। এটা কি হবে ডিজেড, এই সবটা কত, জেড মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস এই ওয়ানটাকে ওয়ান স্কোয়ার লেখো, লগ এক্স প্লাস সি। তো এটা ডাইরেক্ট ফর্মুলা আছে, আমাদের ফর্মুলা জানা আছে যে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার কি ওয়ান বাই টু এ লগ অফ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। এটা আমরা অ্যাপ্লাই করবো এখানে, ওয়ান বাই টু ডট ওয়ান লগ অফ মড জেড মাইনাস অফ মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান লগ এক্স প্লাস সি। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলাটা আমাদের। তাহলে ওয়ান বাই টু বসিয়ে দাও, জেডের মান কত, ওয়াই বাই এক্স মাইনাস টু ওয়াই বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা লগ এক্স প্লাস সি, শেষ। আর কি আছে, ভেরি ইজি। তো আমাদের বুঝতে হবে যে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কি হয়, একটা ওয়াই বাই এক্স এর একটা ফাংশন হয়, ওয়াই বাই এক্স কে জেড দাও, আমরা করে নিচ্ছি। ঠিক আছে, তো আমরা একটা কোশ্চেন দেখলাম, আমরা এখন আরেকটা কোশ্চেন আমরা সমাধান করবো, তাহলে আমরা বুঝবো ভালো করে। দেখো আরেকটা কোশ্চেন কি করছি, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু ওয়াই বাই এক্স মাইনাস টেন ওয়াই বাই এক্স। দেখেই বোঝা যাচ্ছে এটা ওয়াই বাই এক্স একটা ফাংশন না, এটা একটা মানে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। অ্যাকচুয়ালি এটা বাংলায় যেটা বলে সমঘাতীয় আর কি, ঘাতগুলি সেম থাকে। ঠিক আছে, দেখো লেট করে সেম ভাবে তোমরা কি করবো, ওয়াই বাই এক্সটাকে জেড ধরবে, ওয়াই ইকুয়ালস টু এক্স, জেড হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স যদি করো, ইউ ইন্টু বি, এক্স কে রেখে জেড এর করলে ডি জেড বাই ডি এক্স প্লাস জেড কে রেখে এক্স এর করলে ওয়ান, ভেরি ইজি। ফ্রম ওয়ানে বসাও, ফ্রম ওয়ানে বসালে ডি ওয়াই ডি এক্স এর ভ্যালুটা কত হবে, কত আছে, এক্স ডি জেড বাই ডি এক্স প্লাস জেড, ওয়াই বাই এক্স এর মান কত, জেড মাইনাস টেন জেড, ওয়াই বাই এক্স এর জায়গায় জেড বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এক্স ডিজেড বাই ডিএক্স মাইনাস টেন জেড থাকবে, জেড জেড তো কাটা হয়ে যাবে, ডিজেড বাই টেন জেড ইকুয়ালস টু মাইনাস অফ ডিএক্স বাই এক্স। ঠিক আছে, এক্স সাইডে করে নাও, ডিজেড বাই টেন জেড প্লাস ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু জিরো। আমরা কী করবো, উভয় পক্ষে সমাকলন
সমাকলন করে পাই। যদি আমরা উভয় পক্ষের সমাকলন করি তো আমরা সাইডে করে নিই একটু, তাহলে হবে ইন্টিগ্রেশন। আচ্ছা 1/10টা কী হয়ে যাবে cot z dz dx বাই এক্স, এটা হয়ে যাবে সি। cot z ইন্টিগ্রেশন log of mod sin z, আমরা সবাই জানি cot z ইন্টিগ্রেশন log of mod sin z dx বাই এক্স মানে এটা log of mod x প্লাস সি log m প্লাস log n কে আমরা লিখতে পারি log m ইন্টু n স্ট্রাকচার আছে না আমাদের, শিখেছি না আমরা লগের দেবেন log m প্লাস log n log m ইন্টু n। z এর মান কত y বাই এক্স ইকুয়াল টু সি, শেষ আনসার। ভেরি ইজি, y বাই এক্স এ z ধরলাম, এক্সটা দিয়ে গুণ করে দিলাম, ডেরিভেটিভ dy dx, u ইন্টু v, x কে রেখে z কে করলে মানে dz বাই dx, z কে রেখে x কে করলে 1, dy dx এর মানটা এখানে বসিয়ে দিলাম, y বাই x এর জায়গায় z, y বাই x এর z কাটা গেল বা টেনটা নিচে আসলো, dxটা দিকে xটা এদিকে, x এদিকে নিয়ে আসলাম, বছরের সমাকলন করে দিলাম, 1/10টা কট হয়ে গেছে, শেষ ইন্টিগ্রেশন করে দিলাম, cot z ইন্টিগ্রেশন log of sin z কমপ্লিট। হ্যাঁ দেখো আরেকটা কোশ্চেন নিলাম আমরা, ঠিক আছে, ওইটাকে আমরা সলভ করার চেষ্টা করব। হ্যাঁ বুঝতে হবে এটা হোমোজিনিয়াস কি না। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই করো, এটাকে এদিকে আনলাম, উপর থেকে এক্স স্কোয়ার কমন নেও, তাহলে 1 প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার হবে। এখান থেকে এক্স স্কোয়ার কমন নেও, 1 প্লাস ওয়াই বাই এক্স হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার কাটা, তো এটা একটা ওয়াই বাই এক্সের ফাংশন হচ্ছে, তো লেট করে এটা 1 dy বাই dx, ওয়াই বাই এক্সটাকে জেড ধরো, তাহলে y ইকুয়ালস টু এক্স জেড, ডেরিভেটিভ করো সেম আগের মতন, dy বাই dx, এক্স কে রেখে জেড এর করলে dz বাই dx, জেড কে রেখে এক্স এর করলে 1, ফ্রম 1 এ বসিয়ে দাও, dy dx এর মান কত x ডট dz বাই dx প্লাস জেড, এই হচ্ছে dy dx এর মান, ভালো করে বোঝার চেষ্টা করো, dy dx এর মান কত x dy dx প্লাস জেড ইকুয়ালস টু 1 প্লাস y বাই x এর মান কত, y বাই x এর মান কত জেড, জেড, ঠিক আছে। এবার দেখো কি করছি, x dz বাই dx ইকুয়ালস টু 1 প্লাস জেড স্কোয়ার বাই 1 প্লাস জেড মাইনাস জেড, ঠিক আছে, 1 প্লাস জেড 1 প্লাস জেড স্কোয়ার, এটা কি হবে জেড মাইনাস জেড স্কোয়ার, তো জেড সেট কাটা, 1 মাইনাস জেড বাই 1 প্লাস জেড, এখানে কি আছে x dz বাই dx, বোঝা গেছে কি করলাম। এবার আমাদের কি করবো, সেপারেট করতে হবে, এক্স এর সাথে এক্সেরটা, ওয়াই এর সাথে ওয়াইটা নিতে হবে, এটা কি হবে 1 প্লাস জেড লিখতে পারো বা জেড প্লাস 1 লিখতে পারো, জেড প্লাস 1 একই কথা, এটাকে জেড মাইনাস 1 ডিজেড মাইনাস অফ ডিএক্স, দেখো এখানে একটু কাজ করতে পারো তোমরা যদি চাও, এখানে একটা মাইনাস কমন নিয়ে নাও, জেড মাইনাস 1 প্লাস জেড প্লাস 1, তারপরে এদিকে দিয়ে করছি, জেড মাইনাস 1 এখানে আসলাম, জেড প্লাস 1 এখানে নিলাম, আর এখানে কি হবে ডিএক্সটা দিকে এক্সটা নিচে, ওকে। এখন আমরা কি করব, দেখো জেড প্লাস 1 বাই জেড মাইনাস 1 ডিজেড প্লাস ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু 0, তো উভয় পক্ষে সমাকলন করে পাই, সমাকলন করলে কি হবে জেড প্লাস 1 বাই জেড মাইনাস 1 ডিজেড প্লাস ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু সি। তো এটাকে কি করে ইন্টিগ্রেশন করবে, দেখো বোঝার চেষ্টা করো, নিচেরটার সাথে মেলানোর চেষ্টা করবে, এখানে মাইনাস 1 আছে, এখানে একটা মাইনাস 1 আনো, উপরে তো মাইনাস 1 নেই, ইচ্ছা করে একটা প্লাস 1 দিয়ে দাও, প্লাস 2 দিয়ে দিচ্ছি, কি হচ্ছে কোথায় এতে, নিচেরটার সাথে সেম সেম এসে গেলো মাইনাস 1, উপরে প্লাস 1 আছে, দ্যাট মিনস আমি কি করলাম অ্যাডজাস্ট করার জন্য প্লাস 2, তো 2 মাইনাস প্লাস 2 মাইনাস 1 করলে গেলাম প্লাস 1, জিনিস ভুলে গিনি কিন্তু করেছি সুবিধাটা কি নিচেরটার সঙ্গে সেম সেম বসে গেছে, এতে হবেটা কি আমাদের, প্রফিটটা কি আমাদের, দেখো জেড মাইনাস 1 নিচে যদি ডিভাইড করো 1, 2 নিচে আনলে 2 বাই জেড মাইনাস 1 হোল ডিজেড log x ইকুয়ালস টু সি, ঠিক আছে। আমি যেমন এই জায়গায় মাইনাস 1টা কেন আনলাম এটাও বুঝতে হবে, যাতে পার্ট করাতে 1 এসে যায়, বেশি যে মাইনাস 1টা এক্সট্রা এনেছি উপরটার যাতে প্লাস 1 থাকে তার জন্য এক্সট্রা প্লাস 2 দিলাম, যাতে অ্যাডজাস্ট করেও আমার ঠিক থাকে জিনিসটা, প্লাস 2 মাইনাস 1 করলে প্লাস 1ই থাকবে, ঠিক আছে। নিচেটার সঙ্গে সমান করার কেন চেষ্টা করলাম, যেন সেপারেট করলে 1 হয়ে যায়, ঠিক আছে। এখন ইন্টিগ্রেশনটা সেপারেট করো, dz 2 dz বাই z প্লাস 1, এটা z প্লাস 1 প্লাস log x ইকুয়ালস টু c, dz ইন্টিগ্রেশন z, আর এটা কি dz বাই z প্লাস 1, এটাকে ডেরিভেটিভ করলে উপরে তার রেজাল্টটা আছে log of mod z প্লাস 1 প্লাস log x ইকুয়ালস টু c, এটা কি করে করলাম মনে আছে, একটা ছিল না আমাদের, নিচে যদি fx উপরে যদি f ড্যাশ x থাকে, তখন মানে নিচেরটার ডেরিভেটিভ যদি উপরে থাকে তখন কি হয় log of mod fx প্লাস c, ইজ ইট ক্লিয়ার। এখানে দেখো নিচে z প্লাস 1 আছে, তার ডেরিভেটিভ করলে
কি আসবে, যে রেজাল্টটা উপরে আছে মানে জাস্ট 1 উপরে আছে, তো মিনস নিচেটা নেগেটিভ উপরে যদি থাকে লগ অফ নিচের পার্টটা হয়ে যায়। বসিয়ে দাও জেড এর মান 1/x, y/x প্লাস 1 লগ এক্স রেখে দাও, আর কি করবে চলে। ঠিক আছে, চলো যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে বলবে, আমি চেষ্টা করছি তোমাদের শেখানোর জন্য। ঠিক আছে, কমেন্টে বলবে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বলতে পারো। ঠিক আছে, তো এটাকে সলভ তো করলাম আমরা। ঠিক আছে, এখন আমরা আরেকটা সলভ করার চেষ্টা করছি। ঠিক আছে, একটা দেখছি, চলো। তো আমরা বিভিন্ন টাইপের দেখছি, যেমন একটা দেখো কোশ্চেন, এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই লগ এক্স মাইনাস লগ এক্স প্লাস ওয়ান। তো হবেটা কি, ডিওয়াই বাই ডিএক্স, এক্সটাকে নিচে নিয়ে আসো, লগ এম মাইনাস লগ এনের ফর্মুলা কি, লগ এম বাই এন। ঠিক আছে, লগ এম বাই এন। তো এটাকে আমরা কি করব, লেট করে সেমভাবে ওয়াই বাই এক্সটাকে জেড ধরবো, ওয়াই ইকুয়ালস টু এক্স জেড হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এক্স ইন্টু জেড ডেরিভেটিভ ডিজেড বাই ডিএক্স, জেডকে রেখে এক্স হলো 1, ফ্রম 1-এ বসাও, ডিওয়াই বাই ডিএক্স এর মান কত, এক্স ডিজেড বাই ডিএক্স প্লাস জেড, ওয়াই বাই এক্স এর মান কত, জেড লগ ওয়াই বাই এক্স এর মান কত, জেড প্লাস 1, এক্স ডিজেড বাই ডিএক্স প্লাস জেড, জেড লগ জেড প্লাস জেড। ঠিক আছে, এক্স ডিজেড বাই ডিএক্স, জেড জেড ক্যান্সেল, জেড লগ জেড। ঠিক আছে, জেড লগ জেড, বোঝা গেছে কথাটা? দেখো এখানে ভিতরে আমরা মানে কি সোজা একদম ওয়াই বাই এক্সের জায়গাতে আমরা ডিজেড মানে জেড লিখে লিখছি, আর ওয়াই বাই এক্সের জায়গায় জেড। তো এখানে যদি তোমরা দেখো ডিওয়াই ডিএক্স এর মান আমরা বসিয়ে দিলাম এখান থেকে এক্স ডিওয়াই ডিজেড বাই ডিএক্স প্লাস জেড। ঠিক আছে, এখানে ইন্টু করো, জেড লগ জেড, জেড এ জেড ক্যান্সেল হয়ে যাবে। এবার আমরা করবো কি, এখন আমরা করবো সেপারেট করবো। ঠিক আছে, সেপারেট করবো। তো দেখো জেড এর সাথে জেড এর পোর্শনগুলি আনবো, জেড এর ফাংশনগুলি আনবো, জেড লগ জেড, আর এখানে ডিএক্সটা এদিকে এক্সটা নিচে, তো ডিএক্স বাই এক্স সমাকলন করে পাই। তো সমাকলন যদি করি তাহলে ডি জেড বাই জেড ইন্টু লগ জেড ডিএক্স বাই এক্স প্লাস সি দিয়ে দাও। এটাকে কি করে করবে, একটা সাবস্টিটিউশন করো, এটা লেট লগ অফ জেডটাকে কিছু একটা ধরে নাও পি, তো 1/z dz dp, তো এটা কি হবে, dz বাই z মানে dp, log z মানে কত p, dx বাই x মানে log x প্লাস c, log x প্লাস c। ঠিক আছে, dp বাই p মানে কি হবে, log of p। ঠিক আছে, log x প্লাস c, p এর ভ্যালু কত, y বাই x। ঠিক আছে, y বাই x ইকুয়ালস টু, সরি ভুলে গেছি, p এর ভ্যালু কি হবে, একটু দাঁড়াও আবার ঠিক করছি, p এর ভ্যালু কি হবে, log of z log x প্লাস c। ঠিক আছে, log x প্লাস c। ঠিক আছে, z এর ভ্যালু বসিয়ে দাও, z এর ভ্যালু কি হবে, z এর ভ্যালু হচ্ছে y বাই x, এখানে log x প্লাস c। দেখো আবার দেখাচ্ছি, আমরা কি করছি, log x কে z ধরলাম, আর log x কে log z কে একটা p ধরলাম, log z এর ডেরিভেটিভ 1/z dp বাই dz লিখে গেল, তাহলে dz বাই z মানে এতে dp, log z এর মান p, dp বাই p log p, আমরা জানি ফর্মুলা, p এর ভ্যালু বসানো log z, z এর মান বসাই দিলাম আমরা y বাই x, এই হচ্ছে আনসার। তো মোটামুটি 4টার মতো কোশ্চেন করিয়েছি। হ্যাঁ, তোমরা যদি মানে সমস্যা থাকে আমাকে কোশ্চেন করতে পারো, কমেন্টে লিখতে পারো, বা হোয়াটসঅ্যাপে আছে, নাম্বার আছে, জিমেল আছে, আমাকে বলতে পারো। হ্যাঁ, তোমাদের যদি আরও বোঝার দরকার হয় তাহলে তোমরা যদি চাও তাহলে আমি আরেকটা ভিডিও বানাবো, আমাকে কমেন্টে লিখবে। ঠিক আছে, মোটামুটি আমার মনে হয়েছে তোমাদের বুঝে গেছো, যদি তারপরে সমস্যা হয় আমি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উপরে আরও কিছু কোশ্চেন তোমাদেরকে সলভ করিয়ে দেবো। ঠিক আছে, তো ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, যেন তোমার সাথে আর অন্যরাও উপকৃত হয়। ঠিক আছে, নমস্কার সবাইকে, ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।